হ্যালো বন্ধুরা, সকালবেলায় দাঁত ব্রাশ করছি ঘুম থেকে উঠে। চলো তোমাদের সাথে বাহিরটাই একটু শেয়ার করি। এখন আনুমানিক 6:30 বাজে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরে যাব। তোমাদের ভাইয়া একটু আগেই বেরিয়ে গেছে, একটু আগে না, 5:30টার দিকেই বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম আর ঘুমাবো কি করতে, সকালবেলায় উঠে একটু বাইরে হাঁটা চলা করি, ভালোই লাগবে। দেখো বাইরে কি পরিমাণ কুয়াশা পড়েছে, আর পাখির ডাক শুনে সত্যি অনেক ভালো লাগছে। আমি বাইরে অনেক সময় ছিলাম, কিন্তু কি বলবো, বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে, হালকা হালকা যাই ঠান্ডা পড়ছে, ভালোই পড়ছে কিন্তু। আর মশার কথা কি বলবো, মশা তো আছে কামড়ানোর জন্য। এটা আমাদের বাসার সামনের রাস্তা। অন্য অনেক ভিডিওতে হয়তো দেখেছো, কিন্তু রাতে দেখেছো। এখন দিনের বেলায় দেখো, এটা হলো আমাদের বাসার আঙিন। চলো আজকে তোমাদের আমি আমাদের বাসার ছাদটা দেখাবো। আসলে বাইরে প্রচুর মশা, কি বলবো, মশার কথা বলার বাইরে সব। চলো এখন আমরা ছাদে উঠবো। ছাদে ওঠার সময় তোমাদের সম্পূর্ণ পরিবেশটা দেখাবো। এটা হলো আমাদের চিলেকোঠার এখানে, দেখো এখান থেকে বাইরের পরিবেশটা কেমন লাগছে, হালকা হালকা কুয়াশা, দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। তোমরা কি বলো? ওই যে পাশের বাসার ছাদ। আসলে আমার বলার ভুল হয়েছে, ওটা চিলেকোঠা না, ওটা সিঁড়িঘর হবে। তো চলো এখন সিঁড়িতে ছাদে উঠবো। এই যে সামনে একটা দরজা দেখতেছো, এইখানে আমাদের বাড়িওয়ালা থাকে, আর তার সামনে এরকম খোলা। তো দেখছো পরিবেশটা কেমন। এই হলো ছাদ, এখানে আমরা জামা কাপড় নাড়ি। আর প্রতিটা বাসার ছাদে কিন্তু এরকম দড়ি টানানো আছে, এটা সিম্পল। আমি তোমাদের পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখাবো, আকাশও দেখাবো। দেখো কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা। আসলে সকালবেলায় বাইরের পরিবেশটা অনেক সুন্দর থাকে, আর পাখির ডাক সাথে যে কি ভালো লাগছে। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেই পারবে পাখির ডাক, কারণ আমি এগুলোই করি নাই। তো আজকে ভিডিওটা একটু শব্দ হবে, কারণ সকালবেলায় পরিবেশ, তারপরে আমি একদম অরিজিনাল ভিডিওর সাথেই ভয়েস দিচ্ছি। তো একটু আশেপাশে শব্দ হলে একটু মানায় নিও। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশাতে, মনে হচ্ছে কেমন মেঘলা মেঘলা, তাই না? তো কি বলবো, সত্যি অসাধারণ লাগছে। তো চলো এবার আমরা নিচে নামবো। নিচে নেমে একটু পড়াশুনো করতে হবে। এই দেখো এবার সামনেটা দেখো, আন্টির বাসার সামনে একদম খোলা ছাদ। তো চলো সবাই, ছাদ তো দেখা শেষ, এবার নিচে নামি। নিচে নেমে হালকা একটু পড়াশোনা তো করতেই হবে। তো আমি এই তো নিচে নামছি, আবার সেই পরিচিত সিঁড়িঘর। নিচে নামা শেষ হয়ে গেলে এখন রুমে ঢুকবো। এই যে দেখো আমাদের রুমে যাওয়ার রাস্তা। এখন আমি বই নিয়ে পড়ছি, এটা আমার একাডেমিক বই। তো এটা পড়ার শেষে দুপুরবেলায় আমার চাকরির জন্য পড়তে হবে। একাডেমিক বই বলেছি এজন্য, কারণ এটা আমার ক্লাসের বই, আমি যে ক্লাসে পড়ি সেই ক্লাসের বই এটা। আর ওই যে নিচে যে বইটা দেখছো, ওটা হলো চাকরির বই, ওটা আমার দুপুরবেলায় পড়তে হবে। আর এই যে আমার ক্লাসের বইয়ের নামটাও তোমরা দেখে নাও। পড়াশোনা শেষ, এখন খাওয়া দাওয়া করতে হবে সকালের। এখানে ভাত ছিল, আলু ছিল, কাঁচা টমেটো ছিল, আর মাছ দিয়ে একটা ঝোল ছিল। আজকে সকালে এটাই খাবো। যেহেতু আজকে আমার দুপুরে কোনো রান্না বাড়া নাই, তাই একটু বসেছিলাম। বসে থাকার পর ভাবলাম শীতের দিন তো সকাল সকাল স্নান করে নেওয়াই ভালো, তাই আমি এখন আবার ছাদে যাচ্ছি। এই দেখো সিঁড়িঘর, এখনের আকাশটা দেখো, আর তখন সকালবেলার আকাশ। সকালে ছিল চারিপাশে কুয়াশা আচ্ছন্ন, আর এখন দেখো পুরো রোদ, চারিপাশটা কেমন ঝকঝক করছে। সকালেরটার এখনটা অনেক পার্থক্য। তো আমি এখন জামা কাপড় তুলবো, জামা কাপড় তুলে নিচে যেয়ে স্নান করে আবার একটু দুপুরে বই নিয়ে বসবো। যেহেতু আমার দুপুরে আজকে রান্নাবাড়া নাই, তো দুপুরে ভাবছি যে আমি একটু চাকরির জন্য পড়বো, কারণ প্রতিদিনই দুপুরে রান্না বাড়া থাকে। আজকে যেহেতু রান্না বাড়া নাই, একটু বিকালের দিকেই রান্না করব। এই জন্য ভাবছি যেটুকু সময় পেয়েছি একটু পড়ি। আমি আবার তো অলস, পড়তে চাই না। এখন আমি নিচে নেমে এই যে বই নিয়ে বসলাম। তোমাদের সাথে কয়েকটা ক্লিপ আমি শেয়ার করব, যেগুলো আগের দিন রাতে। তো লাস্টে আমি সেগুলো অ্যাড করে দিই। আগের দিন রাতে তোমাদের ভাইয়া ফোন দেখতে দেখতে হঠাৎ সন্ধ্যারও পরে বলে সে চিকেন ভাজি খাবে। তো কি করার, ফ্রিজ থেকে চিকেন বের করে চিকেন ভিজিয়ে সেই চিকেন ছাড়িয়ে তোমাদের ভাইয়াকে বলেছি আমি কিন্তু ঝাল মশলা কিছুই বাটতে পারবো না, কারণ আমার একটু হাত চলে। যখন আমি ঝাল টাল বাটাবাটি করি তখন আমার হাত চলে। তো বলছে ঠিক আছে, আমি সব কিছু
প্রস্তুত করে দেবো, তুমি শুধু আমাকে একটু ভাজি করে দিবা। তো যে বলা সেই কাজ, সে যদি সব কিছুই প্রস্তুত করে দিই আমার তো ভেজে দিতে কোনো সমস্যা নাই। তো সব কিছু প্রস্তুত করার পরে ভেজে দিছি। আর লাস্টে দেখো ফাইনাল লুকটা কি আসে, এটাই হলো সেই ফাইনাল লুক। তে কিন্তু সত্যি খুব লোভনীয় হয়েছিল আর খেতেও সত্যি অনেক ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাইরের পরিবেশে দেখতে দেখতে তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তো আমাকে কমেন্ট করে বলবে, আমি দেওয়ার চেষ্টা করব। আমি যখন রান্না করছিলাম তো আশেপাশে একটু ইগনোর করো, না হলে অনেকে এসে কমেন্টে বলবে তোমার রান্নাঘর ভালো না, ভালো না। ভাই আমি বাসা ভাড়া করে থাকি, বুঝছো বিষয়টা।